আল্লাহর এক বান্দা যৌবনকালের পরিচয় দিয়েছে। দাইফুন জারানা আকামা ইনদানা কালিলান ফাসাওয়াদা সুহুফা বিদ্দুনুবি মাদাল্লা। যৌবনকাল এমন একটা সময়ের নাম, যৌবনকাল এমন এক মেহমানের নাম। আমাদের কাছে আসে, কিছু সময় অবস্থান করে ক্ষণিকের জন্য আসে। ফাসাওয়াদা সুহুফা বিদ্দুনুব, গুনাহের মাধ্যমে আমার আমলনামা একদম কালো করে দেয়। ওয়াবাল্লা, এরপর চলে যায়। যদি আমরা সবাই মূল্যায়ন করি তবে দেখব আমাদের যৌবনকাল এমনই আসে, ক্ষণিকের জন্য আসে। আমাকে দুঃখায় ফেলে, এমন এমন কাজ করায়, এমন এমন ক্রিয়া কর্মকাণ্ড করায়, লজ্জিত হওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আল্লাহর বান্দা বলেন, যুবক, তোমার যৌবনকাল ক্ষণিকের মেহমান। কিছু যুবক এমন আছে, যৌবনকালের ইবাদতের মাধ্যমে আমলনামা বড় সমৃদ্ধ হয়, আমল করতে করতে আমলনামা সাদা বানায়, জান্নাতি হয়ে যায়। আবার কিছু যুবক এমন আছে, আমল তো করে না, গুনাহের মধ্যে জীবন অতিবাহিত করে আমলনামা কালো হয়ে যায়। শেষ পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর সামনে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো গতি থাকে না। ঠিক না? এটা অনেকের অবস্থাটা এমন হলো। অথচ মানুষের যৌবনকাল এত গুরুত্বপূর্ণ সময়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকের যৌবনকাল তার জন্য গনিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ওয়াজ করেন আর বলেন, ইগতানিম খামসান কাবলা খামস, তোমার পাঁচটার সময় আসার আগে তুমি পাঁচটার সময়কে মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা কাবলা কারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। দুই নম্বর বলেন, ওয়াসিহ্হাতাকা কাবলা সুকুমিক, সুস্থতার সময়কে মূল্যায়ন করো, অসুখ হয়ে যাওয়ার আগে। তিন নম্বর বলেন, ওয়াফিরাগাকা কাবলা শুগুলিক, তুমি তোমার অবসরের সময়কে মূল্যায়ন করো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে। চার নম্বরে বলেন, ওয়াগিনাকা কাবলা ফাকারিক, তুমি তোমার ধনী হওয়ার সময়টাকে মূল্যায়ন করো, গরিব হয়ে যাওয়ার আগে। পাঁচ নম্বরে বলেন, ওয়াহায়াতাকা কাবলা মামাতিক, তোমার জীবনকে মূল্যায়ন করো মৌতের আগে। আল্লাহর হাবিব বলেন, যুবক, এরে দুনিয়ার সুস্থ মানুষ শোনো, বাদিরু বিল আমালি সাবহা, সাতটা অবস্থার আগে আগে তুমি আমলে মনোযোগী হয়ে যাও। আল্লাহর নবী বলেন, তুমি তো এখনো যুবক, তবে তুমি কেন মসজিদে যাও না? তুমি কি অপেক্ষা করছো বার্ধক্যের যে বার্ধক্য তোমাকে বিছানার সঙ্গে মিশায় দিবে? এখনো তুমি সুস্থ, কিন্তু তুমি মসজিদে যাও না, তবে কে তুমি অপেক্ষা করছো এমন রোগের যে রোগ তোমাকে মাটির সঙ্গে মিশায় দিবে। এখনো তুমি মসজিদে যাও না, অথচ তুমি এখনো জীবিত, তবে কি আপনি মৃত্যুর অপেক্ষা করছেন? আল্লাহর নবী বলেন, তুমি এখনো মসজিদে যাও না, তবে কি তুমি দাজ্জালের অপেক্ষা করছো? আল্লাহর নবী বলেন, তুমি এখনো মসজিদে যাও না, তবে কি তুমি কিয়ামতের অপেক্ষা করছো? এর মানে হলো, যুবক, তোমার দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো যৌবনকালকে মূল্যায়ন করা, আল্লাহর ঘর মসজিদে যাওয়া। কেন এমন সময় আসতে পারে, এমন বুড়া হবেন আর মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। সুস্থ আছেন, মসজিদে যাও,
এমন সময় আসতে পারে, এমন অসুস্থ হবেন, মসজিদে যাওয়ার ইচ্ছা হবে কিন্তু যেতে পারবেন না। হবে না? কত মানুষ মসজিদে যেতে চায় কিন্তু দুইটা পাও নাই, এখন আর যেতে পারে না। কত মানুষ আছে যেতে চায় কিন্তু সুস্থ নয়, এই জন্য যেতে পারে না। শুধু সুস্থ নয় এমন নয়, এমন রোগ চলে আসতে পারে আপনাকে মসজিদে যাওয়ার জন্য বাধা দেওয়া হবে, মসজিদে যেতে পারবেন না। ওই যে কয়েক বছর আগে করোনা আসলো, মন চাইল মসজিদে যাওয়ার, কিন্তু রেস্ট্রিকশন চলে আসলো, সবাই মসজিদে আসতে পারবে না। ইচ্ছা তো ছিল কিন্তু যেতে পারেন না। রাসূল ওই কথাগুলোই বলছেন, এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে তুমি মসজিদমুখী হয়ে যাও। সুবহানাল্লাহ। যুবকের যৌবনকাল কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব উম্মত, যুবকের যৌবনকাল কি পরিমাণ গুরুত্বপূর্ণ। কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ। এটা তো কবরের প্রশ্ন তিনটা, কিয়ামতের ময়দানের প্রশ্ন পাঁচটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা, জীবন কোথায় ব্যয় করেছো। জীবনের মধ্যে যৌবনকাল আছে কিন্তু যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো, যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। বুঝাই তো যাচ্ছে যৌবনকাল মানুষের কি পরিমাণ গুরুত্বপূর্ণ সময়, ওই যৌবনকালের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। সিনেমা হলে গেলাম নাকি যাত্রা গানে গেলাম, নাকি আপনি মদের আসরে গেলাম, নাকি আবার আসরে গেলাম, নাকি হিরোইনের আসরে বসলাম, নাকি উরুসে গেলাম, নাকি গাঞ্জার আসরে বসলাম, নাকি আপনাকে মসজিদে পাওয়া গেল, আপনাকে ওই যৌবনকালের ব্যাপারে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যৌবনকালের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। কেন তোমার যৌবনকালে তো গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকের যৌবনকালের একটা সিজদা তার বার্ধক্যকালের হাজারো সিজদার চাইতে উত্তম। তার যৌবনকালের সিজদা হাজারো সিজদার চাইতে উত্তম। কেন? এই সময় তার মন মসজিদমুখী হয় না, এই সময় যুবকের মন আল্লাহমুখী হয় না। এরপরও যদি সে তার মনকে আল্লাহমুখী করে যদি রবের সামনে সিজদা করে, আল্লাহ রাসূল বলেন ওই সিজদা আপনার রবের কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাবাতুন ইউযিল্লুকুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দান সূর্য মানুষের মাথার উপরে মাত্র 1 মাইল অথবা 2 মাইল দূরত্বে থাকবে, 1 আঙ্গুল না হয় 2 আঙ্গুল দূরত্বে থাকবে। সূর্যের কিরণে, সূর্যের আলোয়, সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে। ইয়ারাকুবনু আদম হাত্তা ইয়াযহাবা মিনহু ফিল আরদি 70 যিরাম। আল্লাহর নবী বলেন, মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে
আল্লাহ রসুল বলেন তার শরীরের ঘামের কারণে 70 গজ ভিজে যাবে। এই পরিমাণ ঘাম বের করবে যুবক, ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রসুল বলেন আরশের ছায়ায় যে কেউ যেতে পারবে না। এখানে যাওয়ার জন্য 5 লাগবে। কোন পাশে যাবেন? আল্লাহ রসুল বলেন 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফের সাথে সমাধান করে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। 2 নম্বর এমন যুবক, এমন যুবক, এমন যুবক ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, এমন যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমান। যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, যেই যুবক টুপি মাথায় দেয়, যেই যুবক আল্লাহর ঘর মসজিদে যায়, যে যুবক আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় যায়, যে যুবক মসজিদের জন্য স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করে, যেই যুবকের দিল ও দিমাগ আল্লাহর মসজিদ মুখী হয়ে যায়, যেই যুবক তার জীবদ্দশায় আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে যায়, যে যুবক ইসলামী কর্মকাণ্ডে নিজেকে সবসময় গিয়ে রাখে, যে যুবক ইসলামী আন্দোলনে রাজপথে মিছিলে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে, ওই যুবককে আল্লাহ পাক পুরস্কৃত করবেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার আল্লাহ মেহমান বানাবেন। আরশে আজিমের ছায়ার মেহমান হবে। কি সৌভাগ্য ওই যুবকের, যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, এজন্য আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমান। জোরে সোরে সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, বাবা আমার, একটা সময় তো আসবে আমিও যেতে পারবো না, আপনি আর মসজিদে যেতে পারবে না। ওই সময়টাও তো আল্লাহর হিসাবে আসবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষের আমলের হিসাব হবে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলবেন তারা আমলনামার পৃষ্ঠাগুলো উল্টাও। পৃষ্ঠাগুলো যখন উল্টানো হবে দেখবেন 80 থেকে 90 বছরের ভিতরে মসজিদে যায় নাই। আল্লাহ বলবেন রাগ দেখো 70 থেকে 80 না মসজিদে যায় নাই। আল্লাহ বলবেন দেখো 60 থেকে 70 জিনা মসজিদে যায় নাই। আল্লাহ বলবেন আরো আগে দেখো, আরো আগে দেখো, আরো আগে দেখো। দেখতে দেখতে যখন আসবেন দেখা যাবে 15 থেকে 20 বছর মসজিদে যায়, রাজপথে মিছিলেও যায়। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কেউ স্লোগান দেয়, আল্লাহর নবীর ব্যাপারে যখন কেউ কটূক্তি করে, তখন তার মন আর বাড়িতে থাকে না, রাজপথে চলে যায়। আল্লাহ বলবেন দেখো এর পরের দশকটা কেমন। জি আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাদ্রাসার কাজে অংশগ্রহণ করে, মসজিদের কাজে অংশগ্রহণ করে, ওয়াজ মাহফিলেও যায়। এর পরের দশক দেখো কি জি 30 থেকে 40 এমন ভাবেই তার জীবনটা সুন্দর। মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাদ্রাসায় যায়, ওয়াজ মাহফিলেও যায়, নেকির কাজে অংশগ্রহণ করে, সামাজিক কাজে অংশগ্রহণ করে। দেখো 40 থেকে 50 জি আল্লাহ ওই দশকটাও বড় সমৃদ্ধ দশক। আল্লাহ বলবেন তো পরে কেন আসলো না? ওই সময় তো দেখা যায় তার পাও নাই, অথবা তার ব্রেন ভালো নয়, পাগল হয়ে গিয়েছিল, স্ট্রোক করেছিল, প্যারালাইজ হয়ে গিয়েছিল, এই জন্য আসতে পারে নাই। আল্লাহ বলবেন লিখে দাও, লিখে দাও, লিখে দাও। যে সময়গুলোতে আসতে পারে নাই ওই সময়গুলো মসজিদে আসার সওয়াব তার আমলনামায় লিখে দাও। কেন? যৌবনকাল সে কাজ করেছে, সুতরাং পরে কেন আসতে পারলো না বলে অসুবিধায় পড়ে গিয়েছিল, মাজুর হয়ে গিয়েছিল, এজন্য আসতে পারে নাই। ওই সময়টা মসজিদে আসার সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। জামাতের সহিত নামাজের সওয়াব লিখে দাও। কেন? ওই লোকটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। যৌবনকাল এই সময় মানুষের খাহিশাতে নফস, মানুষের প্রবৃত্তি, মানুষের মন
তাকে ভালো কাজের দিকে যেতে দেয় না, সব সময় বলে চল খারাপ কাজের দিকে আয়, খারাপ কাজের দিকে আয়, খারাপ কাজের দিকে আয়। ওই সময় যদি কেউ মনের সাথে যুদ্ধ করে আল্লাহ তাআলার যদি সান্নিধ্য লাভ করার জন্য ভালো পথের পথিক হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুবকদের হাসর হবে নবী রাসূলদের সাথে। জোরে বলেন। তো এখন বলেন আমাদের যুবকদের কি করণীয়? আমাদের দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো সমাজ সংস্কার করা, ঠিক না ঠিক? যুবকরা চাইলেই তো পারে। যুবক তো বলা হয় এমন একদল মানুষকে যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে জানে, যারা স্রোতের বিরুদ্ধে চলতে জানে। যুব সমাজ যদি কোনো এলাকার মজবুত হয়ে দাঁড়ায় যায় তাহলে এলাকার উন্নয়ন একদম সহজ, একদম সহজ। যুব সমাজ যদি একটু হিম্মতের সাথে দাঁড়িয়ে যায়, মুরব্বীদের দোয়া নিয়ে, দিক নির্দেশনা নিয়ে, তাহলে গোটা সমাজকে তারা সুন্দর করে নিতে পারবে, ঠিক না? যুবকদের দ্বারা সম্ভব। এই জন্য যুবকদের করণীয় বেশি। যুবকদের এই করণীয়তে বিঘ্নতা ঘটায় কোন জিনিস? সেটা হচ্ছে আমাদের কিছু যুব সমাজ এরা বিপদগামী হয়ে যাচ্ছে। কেন বিপদগামী হচ্ছে? যুবকরা অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। এরা কাউকে ফলো করতে চায়, অনুসরণ করতে চায়, কিন্তু আমাদের যুবকরা অনুসরণ করছে বর্তমান সমাজে নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদেরকে। মাথুন না রে আপনারা? এজন্যই তারা বিপদগামী হচ্ছে। নবীজি ওই কথাটা বলছেন আমাদের যুবকদেরকে উদ্দেশ্য করে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবিরিন ওয়া দিরাআম বিদিরা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমুহুম ক্বালু আল ইয়াহুদু ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল বলেন তোমরা তোমাদের এই পূর্বসূরীদের অনুসরণ করবে, ইহুদীদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমনকি তারা যদি সান্ডার গর্তে প্রবেশ করে, গুইসাপের গর্তে প্রবেশ করে, তোমরাও তাদের অনুসরণে গুইসাপের গর্তে তোমরা প্রবেশ করবে। যেখানে মৃত্যু নিশ্চিত, যেখানে ক্ষতি নিশ্চিত, যেখানে তোমার ক্ষতি নিশ্চিত, সেই জায়গাতেও তোমরা প্রবেশ করতে দ্বিধা করবে না। কেন? তোমরা বলবে আমাদের পূর্বসূরীরা তো ওই দিকে যাচ্ছে। বর্তমান সমাজে এমন এমন কর্মকাণ্ড হয়, ওই সবগুলো ইহুদিদের এবং খ্রিস্টানদের অনুসরণে আমাদের যুব সমাজরা করে, ঠিক না? ওই যে গেল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ওইটা কার অনুসরণে? ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। 31st নাইট, 1 জানুয়ারির রাত্রে, ওইটা কার অনুসরণ? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। এছাড়া আরো অনেক কিছু যেগুলো আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলছি। নবীজি বলেন তোমরা তাদের অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা যে বলছেন ওরা কারা? ইহুদ নাসারা। রাসূল বলেন তো আর কে? সুবহানাল্লাহ। মানে এরাই তো, তোমরা তাদের অনুসরণ করবে। ফল কি হবে? যে তোমরা ধ্বংস হবে, এরাও ধ্বংস, তোমরাও ধ্বংস। কবি ইকবাল বড় আফসোসের সাথে বলেছিলেন, कहते हैं हुए दुनिया से मुसलमान अबूद, हम ये कहते हैं कि थे भी कहे मुसलमान मौजूद। वज़ा में तुम नसारा हो तू तमद्दुन में हनूद, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद, ये मुसलमान हैं जिन्हें देख कर शर्माए यहूद। कभी इकबाल বলেন মুসলমান মনে করে আস্তে আস্তে দুনিয়া থেকে মুসলমানরা মনে হয় নাই হয়ে যাচ্ছে। তবেই তো বাইতুল মাকদিস আজ ইহুদিদের দখলে। আমাদের প্রথম কিবলা ইহুদিদের দখলে। মক্কা মদিনাও কোনদিন ইহুদিদের দখলে চলে যাবে। তো ভাবসাবে কি মনে হচ্ছে? মুসলমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কবি ইকবাল বলেন আমি তো বলি মুসলমান ছিলই বা কোন দিন দুনিয়াতে। আর ওটা কোনো মোল্লা মৌলবীর কথা না, ওটা একজন কবির কথা।
আপনার মতো আমার মতো একজন কবি, যেই কবি বলছেন আমি তো বলি মুসলমান ছিলই বা কখন। উনি সমালোচনা করছেন মুমিনদের, মুসলমানদের। আপনার মনে প্রশ্ন জাগবে, ছিল না মানে ছিলাম তো। তো রাসূল বলছেন কেমনে ছিলেন? ইউশিকু আইয়াতিয়া লিন-নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল গুদাম। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে ইসলাম নাম কে বাঁচতে থাকবে। সত্য না মিথ্যা? হিন্দু যেমন এক নাম, খ্রিস্টান যেমন এক নাম, ইহুদি যেমন এক নাম, কিছু করতে হয় না। আমরাও অনেক মুসলমান আছি, বস মুসলমান নাম, কিছু করা লাগে না। রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন থাকবে, পড়নেওয়ালা মানুষ থাকবে না, আমল করনেওয়ালা মানুষ থাকবে না। কথা সত্য না মিথ্যা? কয়জন কোরআনের উপর আমল করে? কোরআনে কয় আমল করবো, ঠেকছে মানুষ আমার উপরে, মানুষে আমারে খালি কসম করে। কোরআন লে মানুষে খালি গীতা করে কয় মানুষে আমারে কসমর বই বানাইছে। কিতার বই? মাথন্যারে বউ করাইয়ার বেটিংতে যে কসম করেন কন্যা নিউছে, কোরআন লিয়া কসম করে কইতাম পারবো মাথন্যা। তো কোরআনে কয় দেখো এরা আমারে কিতার বই বানাইছে, कसमों ताकों में सजाया जाता हो, खुशबू में बसाया जाता हूँ। ताकों में सजाया जाता हो, खुशबू में बसाया जाता हो। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। कुरान की बोले अरे दुनियार মানুষ আমাকে টাকের মধ্যে সাজা রাখে, বস্তুনের ভিতরে প্যাকিং করে সানসেটের উপরে রাখে, খুলে না পড়ে না, ঠিক না বেটি? খুশবু মে বসায়া জাতা গো, আমার মধ্যে আতর লাগায়, খুশবু লাগায়, কিন্তু খুলে না পড়ে না। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, যখন কসমের দরকার তখন আমাকে হাতে উঠায়। কোরআনের কথা ঠিক না বেটি? फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। কসমের যখন জরুরত হয় তখন আমার প্রয়োজন পড়ে আর মানুষ আমার হাতে উঠায় আর কয় কোরআন মাথাত লইয়া কো মাথেন না রে বা। কোরআন কিতার বই, কসমর বই না আমলের বই? তিলাওয়াতের বই, তিলাওয়াতের কিতাব, আমলের কিতাব আমরা বানায় রাখছি। কিসের কিতাব? কসমের কিতাব। কোরআন বড় আফসোস করে রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন নাম কে আসতে থাকবে, অক্ষর থাকবে, পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। রাসূল বলেন ৩ নম্বর অবস্থা কেমন? মাসাজিদুকুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন মসজিদগুলো সুন্দর সুন্দর হবে কিন্তু নামাজি খুঁজে পাওয়া যাবে না। হাসান মিজান নবীর কথা মাথন্যাতে। মসজিদ সুন্দর না এখন? কই শীতের দিনে কার্পেট আছে, গরমের দিনে ফ্যান আছে, এসি আছে, এরপরে মুসল্লি বেশি না কম? মসজিদ মরসিয়া খাগে কে নামাজি না রাখি, মসজিদ মরসিয়া খাগে
के नमाजी नारगी यानी वो साहेब औसा हिजाजी नारगी यानी वो साहेब औसा हिजाजी नारगी वाइज़ कौम की वो पुख्ता ख़ियाली नारगी बरकत तबीई नारगी शुअला मकाली नारगी बरकत तबीई नारगी शुअला मकाली नारगी रह गई रस्म अज़ा रूह बिलाली नारगी फलसफा रह गाया तलकी न गजाली नारगी फलसफा रह गाया तलकी न गजाली नारगी হাসান মিসা মাথুন না মসজিদে মুসল্লি আসেনি নাই মসজিদে মুসল্লি এখন এই হালত হবে মানুষের রাসূল বলছেন এমন অবস্থা আসবে এখন দেখেন তো মানুষ কি করবে ওই আল্লামা ইকবাল বলেন মানুষ তো দেখতে মুসলমান কিন্তু বাস্তবতা কি ওয়াদামাতুন নাসারা গো যেই সময় চুল কাটতে যাও ওই সময় মুখ দিয়ে তো বলো রাসূলকে আদর্শ মানি কিন্তু চুল কাটার সময় কার কাটিংয়ে চুল কাটো আমি কইতে আপনারাও কইন না শুধু মনে মনে অনুভব করুন কবি ইকবাল বলেন ওদামে তুম নাসারা হো দেখতে শুনতে খ্রিস্টান কবি ইকবাল বলছেন আমি না এই ক্ষমতা আমার নাই এই স্পর্ধাও আমার নাই কবি ইকবাল বলেন ওদামে তুম নাসারা হো দেখতে শুনতে খ্রিস্টানদের মতো তু তামাদ্দুন মে হানুত উৎসবে আমেজে আনন্দে হিন্দুদের মতো বরং কোন কোন উৎসব আনন্দ তো হিন্দুদের চাইতে আরো মারাত্মক ওয়াজামাতুন নাসারা তু তামাদ্দুন মে হানুত এ মুসলমান কে जिन्हें देख कर शर्माए यहूद ये मुसलमान हैं जिन्हें देख कर शर्माए यहूद কবি ইকবাল বলেন এই হইল মুসলমানদের হালত যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায় এই হলো বর্তমান হালত আপনি দেখেন যেখানেই যাবেন আমরা ইহুদ খ্রিস্টানদেরকে অনুসরণ করছি ফলাফল কি এমনকি শুধু অনুসরণ করছে না আজকালকের ইউরোপের কত যুবক আছে নাম পর্যন্ত পরিবর্তন করে খ্রিস্টানদের নাম গ্রহণ করেছে শুধু নাম পরিবর্তন করছে না ইনিয়ে বিনিয়ে খ্রিস্টানদের কৃষ্টি কালচার সভ্যতাকে পছন্দ করে ইসলামী সভ্যতাকে সে অপছন্দ করতে চায় আল্লাহ বলছেন শোনো যদি তুমি ইসলামী সভ্যতাকে পছন্দ করো না নুওয়াল্লিহি মা তাওয়াল্লা যেটাকে পছন্দ করবা আল্লাহ তোমাকে ওই মানুষগুলোর মতো বানায়া দিবেন নাউজুবিল্লাহ এটা সব হাসানাই না মিশা কইছে এই সমাজে কত মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার সন্তান যখন বিয়ে শাদীতে গান বাজনার আয়োজন করে ওই মুরব্বীকে মানুষ জিজ্ঞাসা কিতারে বস হাসান আপনার বাড়ি তো দেখি উঠিয়েও খোয়েন মাতিও না রে বা হোমবক্ত গুলার গুড় খাননে ফারলাম না ই হোমবক্ত কে যুবক তুমি যদি দুনিয়াতেই তোমার বাবাকে লজ্জিত করো তো কিয়ামতের দিন কি করবা তোমার কিছু মুরব্বীরা তো জবাব দেন হুজুর মাতিও না রে বা বেটিন তোর কারণে ভারলাম না ইগুইন আরো খারাপ
রাসূলুল্লাহ বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুকুম আবিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিছু জায়গায় এমনও আছে দেখছে টানছে বিয়ার তো ছোট ভাইয়া ঘর আরো একটু বানা আনলেন এখানে হাসানা মিসা মাসাজিদুকুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অথচ আমার ওই ভাই ফুলের মতো বাপ মা পুরোটা জীবন তাদের জন্য দোয়া করে। বাপ মা এমন কাজ করে না আমার সন্তান লজ্জিত হোক, এমন কাজ করে না। সন্তান বাবা মাকে দুনিয়াতেই লজ্জিত করে। কি হবে? গানের আয়োজন করে বিয়েতে। ওইটা কার কৃষ্টি, কার সভ্যতা? এটাই ইহুদি খ্রিস্টানদের সভ্যতা। ওজামে তুম নাসারা হো তো তামাদ্দুন মে হানুদ। হিন্দুরা অনেক বিয়েতে এমন গান বাজনা বাজায় না মুসলমানরা যেই পরিমাণ গান বাজনা বাজায়। ওইটাই কবি ইকবাল বলছেন, ওজামে তুম নাসারা হো তো তামাদ্দুন মে হানুদ। উৎসবে আনন্দে তুমি হিন্দুদের চাইতে আরো খারাপ। কবি ইকবাল বলেন, ये मुसलमान है जिन्हें देख कर शर्मा है यहूद। साड़ी दिमनी खोन इंशाल्लाह জোরে সোরে। আমি তো বলি ভাই, তোমার বিয়েতে সবার দোয়া, দোয়া নেও, সবার দোয়া নেও, মুরব্বীর দোয়া নেও, এলাকাবাসীর দোয়া নেও, সবার দোয়া নেও। যুবকদেরকে নিয়ে বিয়েতে যাও, অসুবিধা নেই। বিয়েতে কিছু আনন্দ ফুর্তি হবেই। মোটর বাইক নিয়ে যুবকদের বন্ধুদেরকে বলো, যাও তোমরা আগে আগে যাও, ঠিক আছে? কিছু আনন্দ ফুর্তি তো হবেই, কেন হবে না? বিয়েতে তো কিছু আনন্দ ফুর্তি হওয়ার দরকার। তাই বলে তো গান বাজনা নয়। আরে বিয়ে তো আনন্দ ফুর্তি তো ওই বই। কে কইছে ওই তো না আনন্দ ফুর্তি? বিয়ে তো যদি আনন্দ ফুর্তি তো ওই তো কোন দিন আর বিয়ে মানুষ কয়বার করে? মাত্র একবারও দেখি, সবের দিকে একসাথে করে একবার, আর দুই তিনবার হইতো না। আচ্ছা, একটা কথার কথা মনে করেন, বিয়ে তো আনন্দ হবেই, তো এখানে তো উৎসব আনন্দ হবেই, কিন্তু সবার আগে তো মনে রাখার দরকার আমার আল্লাহ তো সবকিছু দেখছেন, ঠিক না? এত পবিত্র একটা বন্ধনের শুরুতেই যদি অপবিত্রতা দিয়ে হয়, তো এই বন্ধনটা পবিত্র কেমনে হবে বলেন? এটা তো একদিনের সম্পর্ক নয়। এই বিয়ের মাধ্যমেই তো নেক সন্তান আল্লাহ তাআলা দিবেন। তো গান যদি দিয়ে যদি বিয়ে শুরু হয়, নেক সন্তানের আশা করা যায়? না। কিছু মা বোন আছেন আলহামদুলিল্লাহ যারা এটা পছন্দ করে না, আবার কিছু মা বোন আছে এরাও চায় এরকম কিছু হোক, কিন্তু অধিকাংশ মা বোন আলহামদুলিল্লাহ যারা এটাকে বিলকুল পছন্দ করে না। আপনি তাদের মত নিতে যাবেন, দেখবেন এরা এটা রাজি নয়, কিন্তু বিপদে পড়ে করে। সন্তান বিদেশে থাকে, রুজি রোজগার করে টাকা পয়সা দেয়, বাপ দুর্বল। বাপ দুর্বল, আমার টাকা পয়সা দিত না রে বা, যদি আমি তোমার মতো সন্তানের উপর ধু, যদি এমন হয়। বাবা মা কেন তোমার সামনে ভয়ে কথা বলবে? এমন পরিবেশ তৈরি করো না, এমন রবিশ দেখায়ও না যে রবিশ দেখলে পরে মা বাবা তোমার সামনে ভয়ে কথা বলে। সন্তান যখন উপার্জনকারী হয়ে যায়, মা বাবার মাথা নিচু হয়ে যায়। কেন? সন্তানের আচরণে তুমি এত নরম হও, এত নরম হও, এত নরম হও, এত বিনয়ী হও, যেন মা বাবা দাবলি দিতে কোন ধরনের ভয় না করে। না পারবেন না ইনশাল্লাহ। এটাই তো মা বাবার দোয়া। মা বাবা বড় কষ্ট করে এই সময়। এ সময় বাড়িতে কোনো অনৈসলামিক কর্মকাণ্ড হয়, বাবার মুখের দিকে তাকানো যায় না। উনি চিন্তা করে কি জবাব দিব সমাজের কাছে, কি জবাব দিব হামসায়ের কাছে। 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আমি নামাজ পড়ি, লোকজন আমাকে প্রশ্ন করবে। দেখবেন মনটা সবসময় ভার থাকে। কেন আপনি আপনার জীবদ্দশায় আপনার বাবার মনের কষ্টের কারণ হবে? ইনশাল্লাহ কইন রে বা, কইন রে বা, কইন রে বা ইনশাল্লাহ। আল্লাহ টাকা পয়সা দিচ্ছেন, আরো দিবে ইনশাল্লাহ। মা বাবার মনে কষ্ট দিয়েন না, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আপনারা এখানে বুঝি মসজিদ আছে?